এই যে আমরা সকলে এবার তাজমহল দেখতে যাচ্ছি। এটা হাঁটা পথ এরকম প্রকৃতির মাঝ দিয়ে যাচ্ছি হাঁটা পথে। এই যে আমরা সকলে চলেছি তাজমহল দেখতে। বাঁদর এখানে এক গাদা। হাঁটা পথটা এরকম দেখছি, অনেকটাই এলাম। গাছগাছালির ভিতর দিয়ে হাঁটা পথ। বেশ খানিকটা এসে গেছি, এখনো তো দেখতে পাচ্ছি না গেট। দেখা যাক আর কতটা যেতে হয়। এটা একটা উদ্যান একটা, আর এইখানটা এসে পৌঁছালাম। এই যে হাঁটতে হাঁটতে এইখানটা এসে পৌঁছালাম, সামনের দিকে যাচ্ছি। এখনো গেট দেখতে পাইনি, তো এখনো হেঁটে চলেছি অনেকটাই হাঁটা পথটা। আসছি এখনো গেট দেখতে পাইনি। এই যে এবার এই জায়গাটায় এসে পৌঁছালাম হেঁটে। এখানটায় এলাম হাঁটতে হাঁটতে। যারা হাঁটতে পারবে না তারা এই ব্যাটারি গাড়ি করে আসছে সকলে। এই যে ব্যাটারি গাড়িগুলো করে আসছে সকলে। গেট দেখতে পেয়েছি তাজমহলের। এটা গেট তাজমহলের, এটা একটা গেট। এটা ক নাম্বার গেট? ওয়েস্ট গেট এন্ট্রি। এদিকে এখানে টিকিট কেটে এই যে এরম গোল করে এবার ঘুরছি, গোল করে ঢুকছি। আর এই যে এরম টিকিট দিয়েছে, গেটটা দিয়ে ঢুকলাম। আর এখানে শুধু ব্যাগ চেকিং হচ্ছে। বাইরে থেকে ব্যাগ দিয়ে দিতে হলো, দিয়ে চেকিং হবার পর ব্যাগ দিল। ভ্যানিটি ব্যাগ, কোনো খাতা, বইপত্র, খাতা এসব কোনো কিছু অ্যালাউ নেই। খাবার দাবার কোনো কিছুই অ্যালাউ নেই। ব্যাগ চেক করলো তো শুধুমাত্র জলের বোতল আর ফোন অ্যালাউ আছে ব্যাগের ভিতর, আর কিছু রাখলে হবে না। ভিতরে যাচ্ছি, ভিতরে যাবার গেট। এইটা একটা ভিতরে এলাম। এইখানটা দেখছি একদিকটা ঢোকার গেট আর পার্টিশন করা আছে, ওই দিক দিয়ে বেরোবার স্টিলের পার্টিশনটা করা আছে ওইটা। এখানটা বাঁদরদের কোনো রকম ডিস্টার্ব না করার জন্য লেখা আছে। তো তারপরে ভিতর দিকে যাচ্ছি আস্তে আস্তে। এখানেও প্রচুর বাঁদর আছে, কিন্তু এখানের বাঁদররা চশমাটা নেয় না কি ভাগ্যি। তো আমি তো এতে আগ্রাতে নেবেই জিজ্ঞাসা করেছিলাম প্রথমে গাইডকে যে চশমা পরা যাবে কি না। এই যে এতক্ষণে তাজমহলের মাথাটা দেখতে পেয়েছি। এখানটা এরকম একটা করা আছে। এটা এই দিককার গেট, এইটা আর একটা গেট। এটা ভিতরে যাওয়ার গেট, আর এটা আর একটা গেট। এটা তাজমহলে ঢোকার। আর এই দিকটা এরকম, আর এই গেটটা দিয়ে আমি ঢুকলাম ভিতরে। এবার এই গেটটা দিয়ে যেতে হবে। চলুন তাহলে যাওয়া যাক ভিতরে। তো এখানটায় নিজের সাথে তাজমহলের কিছুটা অংশ বন্দি করার চেষ্টা। এইখানের অংশটার চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আরেকটা গেট দেখতে পেয়েছি এখানটায়। এই যে আরেকটা গেট, এটা আরেকটা গেট, এটা আরেকটা গেট। এটা দিয়ে ভিতরে যাব। আমি যত কাছাকাছি যাচ্ছি তত গেটটা যেন বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কি বিশাল এই ভিতরে ঢোকার গেটটা। ওই দূরে তাজমহল দেখতে পাচ্ছি, ওই যে কিছুটা অংশ দেখা যাচ্ছে ভিতরে তাজমহলটা। এই যে এবার ফাইনালি ভিউ পাবো তাজমহলের। এটা চারিদিকটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একটু ভিতরটাই। এই যে ভিতরে ঢোকার যে গেটটা, তার ভিতরের অংশটাও দারুণ। এই যে এবার ফাইনালি তাজমহল সম্পূর্ণ প্রথমবার দেখতে পেলাম। প্রথম তাজমহল দেখা সম্পূর্ণভাবে। তাজমহল
পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি তাজমহল। তো প্রথমে এইভাবে একবার দেখে নিই। দূরে অপূর্ব নিদর্শন চোখের সামনে ভেসে উঠছে আস্তে আস্তে। আর বিভিন্নভাবে আমি বিভিন্ন দিক দিয়ে ভিডিও করে দেখব। এরপর এখান থেকে প্রথমে বিভিন্নভাবে দেখে নিই, তারপরে আরেকটু কাছে যাব। যত এগোবো তত বিভিন্নভাবে তাজমহলকে দেখব। অপূর্ব, এখান থেকে মনে হচ্ছে না আর নড়ি, এই জায়গাটাতেই দাঁড়িয়ে থাকি। বারবার মনে হচ্ছিল। তো এই গেটটা দিয়ে ঢুকলাম, এবার ভিতরে আরও কাছে যাচ্ছি। এই যে এই দূরত্বটা থেকে এরকম দেখতে লাগছে। আর এই যে হচ্ছি আমি, আমার তো ভীষণ ভালো লাগছে। এইটা আরেকটু এগিয়ে এসে যত কাছে আসছি এই তাজমহলের বিশালতায় নিজেকে হারিয়ে ফেলছি। এখানটা ফোয়ারাগুলো যেহেতু চালু আছে, জলের উপর যে প্রতিচ্ছবিটা তাজমহলের পরে সেটা ঠিক বোঝা যাচ্ছে না। আরেকটু কাছে এসে এখানটায় এসে নিজের সাথে আর একবার যত কাছে আসছি কারুকার্যগুলো ফুটে উঠছে আস্তে আস্তে, ওয়ালের কারুকার্যগুলো। তো এইভাবে একবার দেখি, এইভাবে পুরো তাজমহলটা ক্যামেরার মধ্যে চলে আসছে। তো আস্তে আস্তে এগোচ্ছি সামনের দিকে। দূর থেকেই যেন আরও বেশি সুন্দর লাগছে দেখতে। অপূর্ব অপূর্ব এই নিদর্শন। তো এখানে অনেক সবাই এসেছে দেখতে। আজকে তো অনেকে রিলসও বানাচ্ছে, ফটো তুলছে বিভিন্নভাবে। আমি তো নিজের ফটো কিভাবে তুলবো সেটাই ভাবছি। বেশ কিছু ফটো তো নিজেরও তুলতে হবে। তাজমহলের তো দারুণ দারুণ ফটো তুলেছি, যখন শেয়ার করব সকলের সাথে দেখবেন। এখানে আরও একবার নিজের সাথে তাজমহলকে কয়েদ করার চেষ্টা। এখানটা আরও একটু এগিয়ে এসে আর দুদিকে যে দুটো মসজিদ আছে সেগুলোও বেশ ভালো লাগছে দেখতে এই অংশটা থেকে। আরও বিশাল হয়ে গেল তাজমহলটা। এটা আরও একদম কাছে এসে তো মানে আর উপর দিকটাতে দেখাই যাচ্ছে না। এটা একদম কাছ থেকে কিছুটা অংশই দেখা যাচ্ছে উপরের। আর এবার এটা ক্লোজ ভিউ নিচ্ছি একটা। ও বাবা, এ তো মানে কি বলবো, কাছ থেকে এত বিশাল, ওপর দিকে তাকালে তো মনে হচ্ছে যেন কোথায় এসে দাঁড়িয়ে পড়েছি। এত বিশালতা এই তাজমহলের। তো দুদিকে দুটি মসজিদের মতো আছে। তো প্রথমেই দেখালাম একদিকের মসজিদটা এইটা। এবার কাছ থেকে দেখাচ্ছি, কাছ থেকেও বিশাল লাগছে। দূর থেকে ছোট লাগছিল কিন্তু বিশাল লাগছে কাছ থেকে। এই যে পুরোটাই লাল বেলে পাথরের তৈরি। আর ওই যে এখান থেকে তাজমহলের ভিউ আরও কাছ থেকে আরেকবার। সব দিকেই একই রকম কাজ করা, সব দিক থেকেই মনে হচ্ছে দেখলে যেন এটাই সোজা দিক, মানে ফ্রন্ট সাইড। পুরো সাইড থেকে, যে কোনো সাইড থেকে দেখলেই মনে হচ্ছে এটাই ফ্রন্ট। চারদিকটাই একই রকম। ভিতরগুলো সব ঘিরে দিয়েছে, এখানটা ওঠা যাবে না, উপর
উপরটা, আর তাজমহলের উপরে ওঠা যাবে। তাজমহলের উপরে ওঠার জন্য আলাদা টিকিট, আর ভিতরে যে ঢুকেছি সেটার জন্য 50 টাকা টিকিট, মানে বাইরে থেকে দেখার জন্য 50 টাকা টিকিট, আর এই উপরে উঠে পুরোটা দেখার জন্য আবার টিকিট কাটতে হবে। আর পায়ে একটা ক্যাপ পরিয়ে দেবে, সেই পলিথিনের ক্যাপ পরে উপরটায় ওঠা যাবে। আর এই দিকটা যমুনা, এখান থেকে যমুনা দেখা যায়, যমুনা নদী। এই দিকটায় যাচ্ছি, আরেক দিকের অংশটা এইদিকে যেমন আছে ঠিক এরকমই এই দিকের উল্টো দিকেও আরেকটা আছে, তাজমহলের উল্টো দিকেও আরেকটা আছে। আর এই দিকটা যমুনা, এইখানটা আর একবার দেখে নিই। এদিকটায় আর আসবো না, ওই দিক দিয়ে চলে যাব যমুনা দেখতে দেখতে। পুরোটা গোল করে ঘুরবো। তাজমহল আর এই হলো যমুনা নদী। যমুনা নদীর তীরে অবস্থিত তাজমহল। ওই দূরে দেখা যায় কত পাখি, বক মনে হচ্ছে ওগুলো। তো এখান থেকে আর একবার চেষ্টা করা নিজেকে তাজমহলের সাথে বন্দি করার। এই ট্যুরটায় খুব মিস করছি আমার ক্যামেরাম্যানকে। এইগুলোর কারুকার্য এরকম এখান থেকে। তো এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে যমুনা নদীর ধার বরাবর। তো যেতে তো ইচ্ছে করছে না, মনে হচ্ছে এইখানটাতেই বেশ খানিকক্ষণ থেকে যাই, কিন্তু আমার তো অনেকটা দেরিও হয়ে গেছে। এই দিকটা দেখবো বলে যাচ্ছি, এই তাজমহল চারিদিকটা ঘুরে ঘুরে দেখবো। এটা যমুনার তীর, ওখানে অনেকটা জায়গা জুড়ে, ওইদিকেও ঘাট আছে যমুনা ওই দিকটা। তো আমি চারিদিক ঘুরছি আর দেখছি যে সবাই কত কিছু ফটো তুলছে, রিলস বানাচ্ছে, তারপরে বিভিন্ন রকমভাবে ভিডিও করছে। ভিডিওটাই আমি নিজে করতে পারছি, কিন্তু নিজের ভিডিও একটাও আমি করতে পারছি না। কত সবাই রিলস বানাচ্ছে, আমি কিচ্ছু করতে পারছি না। যাই হোক, আমার ক্যামেরাম্যানকে খুব মিস করতে করতেই পুরো ট্যুরটা ঘুরলাম। আর একদিকের গেটে এসেছি, এই যে আর একদিকের অংশটা। তো চারিদিক আমি আসলে ট্রাইপড এনেছি, কিন্তু ওই তো বাঁদরে নিয়ে চলে যাবে। ট্রাইপডে ভিডিও করতে গেলেই, নিজের ফটো তুলতে গেলে বা রিলস বানাতে গেলেই বাঁদরে নিয়ে চলে যাবে, তখন ভীষণই খারাপ অবস্থা হবে সেটা। তো নিজের মনেই গুনগুন করে ঘুরতে লাগলাম। এখানটায় আরেকবার নিজের সাথে তাজমহলকে নিলাম। আর অনেক সবাইকে আমি বলেছিলাম ফটো তোলার জন্য, তো এক এক জায়গায় এক একজনকে বলেছি, তো এক একজন এক এক জায়গায় আমাকে ফটো তুলে দিয়েছে আমার। তো সেগুলো শেয়ার করব সকলের সাথে। আর আমি নিজে যে তাজমহলের ফটোগুলো তুলেছি সেগুলো কেমন হয়েছে সকলে কিন্তু জানাবেন প্লিজ। আমি অনেক ফটো তুলেছি তাজমহলের, দারুণ দারুণ দুর্দান্ত সেসব ফটো। এই যে তাজমহল, আর আমার ফটোগুলো যারা তুলে দিয়েছে তারা সকলেই অচেনা মানুষ, নাম না জানা তাজমহলকে দেখতে আসা মানুষ। টাটা তাজমহল। তো আমার তাজমহলের বাইরের দিকটা দেখতে দেখতেই অনেকটা সময় লেগে গেছে, জানি না বাকি সকলেরা চলে গেছে কিনা। তো আজকে আগ্রার হোটেলেই থাকবো আজকের দিনটা। তো বিকেলবেলা অবধি থাকতে ইচ্ছে করছিল এখানে। তাহলে তাজমহলের ভিডিওটা এখানেই শেষ হলো, এখনকার মতো টাটা।